আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে হচ্ছে 23 রোজা চলে যাচ্ছে। তো আমি দুপুরবেলা হচ্ছে আজকে ইফতার এবং সেহরির জন্য সবগুলো তরকারি রান্না করেছিলাম। তো প্রথমে যে আমি পেঁয়াজ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছি। তারপর হচ্ছে এখানে মুরগির মাংস কষিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো রান্না দেখাইনি, আমি আরও অনেক তরকারি রান্না করেছি। তো সবগুলো তরকারি আমার রান্না করা শেষ হয়ে গেছে। তো এই যে আমি এখানে লাউ ভাজি করেছিলাম, করলা ভাজি করেছি, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, তারপরে হচ্ছে ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছিলাম, মুরগির মাংস রান্না করেছি, এখানে হচ্ছে ধুন্দুল দিয়ে বাতাসি মাছ হচ্ছে রান্না করেছি। তো এই সবগুলো আইটেম আজকে আমি হচ্ছে দুপুরবেলা ইফতার এবং সেহরির জন্য একসাথে রান্না করে ফেলেছি। তো দুপুরের পরে আমি বাচ্চাদের জন্য ছোট একটা নাস্তার আইটেম তৈরি করেছিলাম। তো সেটা হচ্ছে চিকেন বার্গার। তো এখানে আমি 2 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপরে হচ্ছে শুকনো মরিচ, তারপর কাঁচা মরিচের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ধনে গুঁড়া, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, তারপরে পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন বাটা। এখানে আমি বার্গারের জন্য কেনা যে রুটি সেটা নিয়েছি, তারপরে টমেটো কেচাপ নিয়েছি, তারপরে মেয়োনিজ, তারপর হচ্ছে লেটুস যে পাতা, তারপরে হচ্ছে শসা নিয়েছি। তো আমি পেঁয়াজ কুচিটা এই চিকেনের সাথে আমি মিশিয়ে নিব। এখানে যে সবগুলো মশলা মেশানোর পর আমি এই যে বার্গারের যে পেটি সেগুলো এইভাবে রেডি করেছি। এখন আমি এগুলোকে চুলায় হালকা আঁচে ভেজে নেব। তো এখানে চুলার মধ্যে আমি একটা প্যান দিয়েছি এবং হালকা তেল দিয়ে দিয়েছি। এগুলো ভাজার জন্য কিন্তু বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো আমি হালকা তেল দিয়ে মৃদু আঁচে এই পেটিগুলোকে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো পেটি এভাবে চুলার মধ্যে দিয়ে দিলাম, আস্তে আস্তে দিয়ে দেব। তারপরে হচ্ছে মৃদু আঁচে এগুলোকে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো আস্তে আস্তে রান্না করতে হবে। তো আমি সবগুলো বার্গারের পেটি এভাবে করে আস্তে আস্তে ভেজে নিয়েছি। তো এগুলো যেরকম লাল লাল হয়ে যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমি এই যে বার্গারের জন্য যে সস সেটা রেডি করে নিচ্ছি। এখানে মেয়োনিজ নিয়েছি আমি প্রায় 3 টেবিল চামচ, তারপরে 1 টেবিল চামচ চিনি দিয়েছি এবং 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়েছি। তো এই সসটা কীভাবে নেড়েচেড়ে আমি রেডি করে নিয়েছি। এখন আমি এই বার্গারটা রেডি করব। তো বার্গারের মধ্যে প্রথমে বার্গারটা কেটে এখানে এই সসটা দিয়ে দিলাম। এই যে এখানে প্রায় 2 চামচ পরিমাণে সস দিয়ে তারপরে আমি এখানে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এখন আমি যেই শসাগুলো কেটেছি এই শসাগুলো দিয়ে দেব। আসলে সাজানোটা আপনাদের ইচ্ছে মতো। তো এখন আমি বার্গারের পেটিটা দিয়ে দিয়েছি, তারপরে এর উপরে দিয়ে দেব হচ্ছে এই সসটা আবার একটু দিয়ে দেব। এখন আমি এখানে যে লেটুস পাতা আছে সে পাতা দিয়ে দেব। এই যে লেটুস পাতাটা আমি এর উপরে দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে উপরের যে রুটি সেটা দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে এর উপরে ভিতরে হচ্ছে টমেটো দিতে পারেন কেটে, তো আমি টমেটো দেইনি। তো এই যে এভাবে আমি বার্গারটা সাজিয়ে নিয়েছি। তো আপনারা যার যার ইচ্ছে মতো এভাবে সাজাবেন। তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।